ডাব্লিউ ম্যাথ এর জন্য তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে কনভেনশনাল টাইপের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমস্ত করে দেওয়া হয়েছে। আজ দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অঙ্কগুলো করানো হবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা বলছে e⁻x/2 এর x = -2 বিন্দুতে অন্তরকলজ কোনটা হবে। এখানে কার অন্তরকলজ বের করতে বলছে e⁻x/2 কোন বিন্দুতে x = -2 বিন্দুতে। তাহলে ধরে নিবে যেটার অন্তরকলজ করতে বলছে সেটাকে ধরে নিবে লেট y = e⁻x/2। তো এর আগে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো এখানে করলে কত হবে dy/dx = আমরা e⁻x এর ডেরিভেটিভ কি জানি e⁻x হয়, এখানে x বলতে কত x/2 ইনটু এটারও ডেরিভেটিভ হবে x/2 এর, কার ডেরিভেটিভ হবে ddx অফ x/2 সমান। আচ্ছা এটার ডেরিভেটিভ কত হবে, এখানে হাফটা সামনে চলে আসবে। আচ্ছা করছি e⁻x/2 ইনটু এখানে হাফটা সামনে চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হয় 1 সমান e⁻x/2 ডিভাইডেড বাই 2। আচ্ছা কোন পয়েন্টে বলছে x = -2 বিন্দুতে, অতএব dy/dx at x = -2 সমান e⁻x এর জায়গায় -2 পুট করব, -2/2 ডিভাইড বাই 2 সমান এটা কত হবে e⁻2 2 কাটাকাটি করলে 1 হবে -1/2। তাহলে e⁻−1টা নিচে নামলে কত হবে 1/2 হবে। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি, অপশন সি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কি বলেছে, একটি অপেক্ষক fx এর সংজ্ঞা নিম্নরূপ। একটা অপেক্ষক দিয়ে আছে fx টা কি রকম দেওয়া আছে fx = 1 - x যখন x এর মানটা <1 x <1। তারপর কত দেওয়া আছে x² - 3x + 2 যখন কত হবে x > 1। এখানে চাইছি যে চারটা অপশন দেওয়া আছে কোনটা হবে। ফার্স্ট অপশনে দেওয়া আছে সন্তত অন্তর্কলনযোগ্য, সেকেন্ড অপশন দিয়েছে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। আচ্ছা এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সন্তত আর অন্তর্কলনযোগ্য নিয়ে অপশনগুলো দেওয়া আছে। তো সুতরাং আমাদের এই ফাংশনটা x = 1 বিন্দুতে, এখানে 1 বিন্দুতে চেয়েছি x = 1 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবিলিটি চেক করতে বলেছে অ্যাকচুয়ালি আর কি। আচ্ছা দেখো আমরা এটা সন্তত আর ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য আমরা সন্তত দেখাতে পারি, তারপরে ডিফারেন্সিবিলিটি দেখাতে পারি, কিন্তু আমরা প্রথমে ডিফারেন্সিবিলিটি দেখাবো, আমরা অন্তর্কলন যোগ্য দেখাবো, তারপরে আমরা সন্ততে যাব। যদি একবার ফাংশনটা অন্তর্কলন যোগ্য হয়ে যায় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, মানে সন্তত হবে। কি বললাম, যদি ফাংশনটা ডিফারেন্সিবল হয়ে যায় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে কন্টিনিউয়াস হবে। সেই জন্য ডিফারেন্সিবিলিটি যদি হয়ে যায় তখন আর কন্টিনিউয়াস দেখানোর দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবো যে যেহেতু ফাংশনটা ডিফারেন্সিবল তাহলে ওই পয়েন্টে কি হবে কন্টিনিউয়াস হবে। তো সুতরাং আমরা প্রথমে ডিফারেন্সিবিলিটি চেক করব। দেখো ফাংশনটা কি দিয়েছে, কোন পয়েন্টে বলেছে x = 1 পয়েন্ট, এটা হচ্ছে x = 1। তো 1 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে 1 - x, একের থেকে যখন ছোট হবে তখন ফাংশনটা কত আছে fx = 1 - x 1 - x। একের থেকে বড় কিংবা সমান যখন হবে তখন ফাংশনটা কত আছে x² - 3x, এর থেকে বড় কিংবা সমান হলে কত হবে fx = x² - 3x + 2। তাহলে 1 পয়েন্টে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব, তার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব কোন পয়েন্টে at x = 1 সমান। আচ্ছা লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটা বের করব সেটা আমরা সঠিক প্রসেসে বের করব, সেই সংজ্ঞা থেকে বের করব না, যে সেই সংজ্ঞা বলতে কি লিমিট s → 0 f of a + h - f ডিভাইড বাই h, সেইটা থেকে আমরা বের করব না, আমরা ডাইরেক্ট করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কত ddx অফ x = 1 এর বাঁ দিকের, লেফট হ্যান্ড মানে কি বাঁ দিকের, কোন পয়েন্টে x = 1 এর বাঁ দিকে। তাহলে x = 1 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে 1 - x, এর ডেরিভেটিভ করব কোন পয়েন্টে x = 1 সমান এটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ -1। আচ্ছা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব কোন পয়েন্টে x = 1 সমান ddx অফ, আচ্ছা রাইট মানে কি ডান দিক, x = 1 এর ডান দিকের ফাংশনের ডেরিভেটিভ হবে, x = 1 এর ডান দিকের ফাংশনটা কোনটা আছে এইটা আছে, তাহলে ওটার ডেরিভেটিভ হবে x² - 3x + 2 কোন পয়েন্টে at x = 1
সমান এখানে এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এক্স টু দি পাওয়ার n লাগছে, এক্স টু দি পাওয়ার n এর সূত্র কত হয় n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এটার ডেরিভেটিভ কত হবে -3 ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1, 2 এর ডেরিভেটিভ কত হবে 0, কোন পয়েন্টে x ইকুয়াল টু 1। এবার x ইকুয়াল টু 1 পুট করব, 2 ইন্টু 1 এখানে কত হবে -3, 2 - 3 কত হয় -1। দেখো x ইকুয়াল টু 1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মান কত -1, x ইকুয়াল টু 1 এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হচ্ছে -1। তাহলে অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে, at x ইকুয়াল টু 1। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে, সুতরাং fx is differentiable, fx is differentiable at x equal to 1, মানে অন্তর্কলন যোগ্য হবে কোন পয়েন্টে, x equal to 1 পয়েন্টে। ওকে, এবার চলে আসো। আচ্ছা আমি একটা কথা বলতে, যেহেতু x equal to 1 এর বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন আলাদা আছে, দেখো x equal to 1 এর বাঁ দিকের ফাংশন একটা আছে, ডান দিকের ফাংশন আলাদা আছে, সেই জন্য আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হয়েছে। যদি বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন সেম থাকে, তখন যদি কোনো পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলে, তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার দরকার নেই। ধরো x ইকুয়াল টু 1 এর বাঁ দিকের ফাংশন এটা আছে, ধরো বাঁ দিকের ফাংশন এরকম আছে, x ইকুয়াল টু 1 এর বাঁ দিকের ফাংশন আছে 3x² + 9, আর ডান দিকের ফাংশন, এটা বাঁ দিকের ফাংশন, এটা ডান দিকের ফাংশন আছে 3x² + 9। তখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার দরকার নেই, তখন ডাইরেক্ট করবে, এটারই ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে এই মানটা পুট করে দিবে, আলাদা করে লেফট আর রাইট বের করার দরকার নেই। তখনই বের করবে যখন যে পয়েন্টটা বলবে তার বাঁ দিকের ফাংশন ডান দিকের ফাংশন যখন আলাদা থাকবে, তখনই লেফট আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবে। আচ্ছা তাহলে x ইকুয়াল টু 1 এ কি হবে, fx অপেক্ষকটা ডিফারেন্সিবল হবে। এবার আমি বলেছিলাম যে কোনো পয়েন্টে যদি ফাংশনটা ডিফারেন্সিবল হয়, ওই পয়েন্টে অবশ্যই কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে যেহেতু দিবে, যেহেতু x ইকুয়াল টু 1 এ fx ইজ ডিফারেন্সিয়েবল মানে অন্তর্কলনযোগ্য, সো সুতরাং x ইকুয়াল টু 1 এ fx ইজ কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমাদের আলাদা করে আর কন্টিনিউটি চেক করতে হলো না, আমরা ডিফারেন্সিবিলিটি থেকেই আমরা বলে দিতে পারলাম। এবার চলে আসো অপশানে, চলে আসো। অপশান এতে কি আছে, সন্তত অবকলনযোগ্য, হ্যাঁ অপশান এই হবে, কোনটা হবে, অপশান এ, সন্তত এবং অবকলনযোগ্য। নেক্সট তিনেরটা কি বলেছে, e টু দি পাওয়ার √x এর x এর সাপেক্ষে অবকল সহগ, মানে অবকল সহগ মানে এখানে ডেরিভেটিভ বলছে, তাহলে ধরে নিবে কোনটার অবকল সহগ বলেছে, লেট y ইকুয়াল টু e টু দি পাওয়ার √x। আচ্ছা দেখো এখানে ডাইরেক্ট e টু দি পাওয়ার x এর আমরা ডেরিভেটিভের সূত্র লাগাবো। আচ্ছা আমি একটা কথা বলি, যখন ফাংশনের মাথায় ফাংশন কিংবা ফাংশনের মাথায় পাওয়ারটা থাকবে, যখন গুণ আকারে থাকবে, তখন ডেরিভেটিভ করার আগে আমরা লগ নিয়ে ডেরিভেটিভ করলে অঙ্কটা সুবিধা হবে। যেহেতু এখানে পাওয়ার টাইপের আছে, দেখো e টু দি পাওয়ার x না, e টু দি পাওয়ার x এর মধ্যে আবার √x আছে, সুতরাং এখানে আমরা যদি লগ নিয়ে অঙ্কটা করি তাহলে ভুল হওয়ার চান্স কম থাকে এবং অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো তাহলে এখানে কি হবে, যদি লগ নেই, টেকিং লগ বোথ সাইড, তাহলে কত হবে, লগ y সমান, এটারে যদি লগ নেই, লগ e টু দি পাওয়ার √x সমান, এখানে কত হবে, √x পাওয়ার আছে, লগের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে √x লগ ই। আচ্ছা এখানে বেশ কিছু নেই, মানে যখন বেশ কিছু না থাকবে কি থাকবে, তখন ই থাকবে, তাহলে কত হবে, √x লগ ই বেস ই কত হয় 1, লগ ই এর মান 1 হবে যখন বেসটা কত থাকবে, ই থাকবে, তাহলে 1 সমান √x। তাহলে অতএব কি পেলাম, লগ y এর মান কত পেলাম, সমান √x। এবার করো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। আচ্ছা তাহলে x এর সাপেক্ষে করতেছি, লগের ক্ষেত্রে কত, log x ইকুয়াল টু কত হয়, ডেরিভেটিভ করলে 1/x, 1/x বলতে এখানে 1/y ইনটু y এর ডেরিভেটিভ হবে dy/dx সমান √x এর ডেরিভেটিভ কি হবে, √x এর ডেরিভেটিভ হবে, ডাইরেক্ট মনে রাখবো √x এর ডেরিভেটিভ 1/2√x। কি করে এসছে দেখো আমি বলে দিচ্ছি, √x মানে কত, x টু দি পাওয়ার হাফ, একটা যদি ডেরিভেটিভ করি, এটা x টু দি পাওয়ার n আছে,
তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান কত হয় মাইনাস হাফ, তাহলে হাফ ইন্টু ওয়ান বাই মাইনাস হাফটা নিচে নামলে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কত হবে ওয়ান বাই টু রুট ওভার এক্স হচ্ছে। দেখো তাহলে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই টু রুট ওভার এক্স হবে, এটা ডাইরেক্ট তোমরা মনে রাখবে, অঙ্কে এরকম করে দেখানোর দরকার নেই। অর ডিআই বাই ডিএক্স সমান, এখানে কোনাকুনি যদি ওয়াই গুণ হয় ওয়াই ইন্টু ওয়ান বাই টু রুট ওভার এক্স সমান ওয়াই বলতে কত ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইড বাই টু রুট ওভার এক্স। এবার দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইড বাই টু রুট ওভার এক্স, তাহলে কোনটা হবে অপশান সি। নেক্সট চারটা কি বলেছে ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স এর এক্স এর সাপেক্ষে অবকল সহগ, মানে একই রকম এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে ধরে নিব লেট ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স। আচ্ছা তাহলে এখানে পাওয়ার টাইপের আছে, এর মাথায় পাওয়ার টাওয়ার আছে, তাহলে এখানে লগ নিয়ে করলে অঙ্কটা আমাদের সুবিধা হবে। তাহলে টেকিং লগ বোথ সাইড, তাহলে কত হবে লগ লগ ওয়াই সমান লগ অফ ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স। আচ্ছা পাওয়ার থাকলে কি হয় লগের ক্ষেত্রে সেটা সামনে চলে আসে ইন্টু লগ ই। আচ্ছা এর বেস কিছু নেই মানে ই আছে, তাহলে লগ বেস ই, এর মান কত হবে ওয়ান হবে, তাহলে রুট ওভার টেন এক্স ইন্টু ওয়ান, তাহলে এটাই হবে। এবার ডিফারেন্সিয়েশন করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হবে লগ ওয়াই এর কত হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিআই বাই ডিএক্স সমান। আচ্ছা রুট ওভার টেন এক্স আছে, আচ্ছা রুট ওভার এক্স আছে বাবু, রুট ওভার এক্স এর আমি এক্ষুনি ডেরিভেটিভ করলাম ওয়ান বাই টু রুট ওভার এক্স, এক্স বলতে কত টেন এক্স ইন্টু রুট ওভারের কাজ হয়ে গেল। এবার টেন এক্স এর ডেরিভেটিভ কত হবে সেক স্কোয়ার এক্স, অর ডিআই বাই ডিএক্স সমান কোনাকুনি গুণ হলে এখানে কত হবে ওয়াই ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই টু রুট ওভার টেন এক্স সমান, এখানে ওয়াই বলতে কত ওয়াই বলতে ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স, ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইড বাই টু রুট ওভার টেন এক্স। আচ্ছা এটাই উত্তর। আচ্ছা দেখো উত্তর কোনোটাই পড়ছে নি, এ বি সি ডির মধ্যে আচ্ছা ডি অপশন হবে এখানে, কোনোটিই নয়, তাহলে কোনটা হবে অপশন ডি।